হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। আর আমার চ্যানেলের আর একটা নতুন ভিডিও তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো, ভিডিও এডিট করতে বসেছি আর ইউ পাশ থেকে এসে চিৎকার শুরু করে দিয়েছে। তো এটা হচ্ছে শনিবারের ভিডিও। আমি মাঝে তো ওই ভিডিও পোস্ট করা হয়নি একদিন, ওই জন্য একদিন করে পিছিয়ে গেছে। তো আশা করি কালকে থেকে আবার ঠিকঠাকভাবে, মানে যেদিনের ভিডিও পরের দিন করে পোস্ট হবে। তো সকালবেলা এখন চলে এসেছি চা বানাতে। দেখো, দুধ চা বানাবো, এই জন্য ওই মগের মধ্যে না দুধটা গুলে নেব। মগটায় করে জল মেপে দিয়েছিলাম, ওটাতে 2 কাপ আর কি চায়ের জল ধরে, তো ওটাই দিয়েছি। আর কৌটোয় দেখলাম চিনি নেই, কালকে রাতের বেলা চা করার সময় চিনি শেষ হয়ে গেছিলো, তারপরে আর কৌটোতে চিনি ভরা হয়নি। তো এখন চিনির ওই যে আনা ছিল আলাদা, আগের দিনও পিঠে বানানোর সময় নিয়ে এসেছিলাম, কিন্তু ওটা দিয়ে আর পিঠে বানানো হয়নি, তাই রেখে দিয়েছিলাম। তো ওই চিনিটা দিয়ে এখন আমি চা করে মানে কৌটো ঢেলে নিলাম। তো এবার ওখান থেকে নিয়ে ইউজ করবো। আর আমরা তো চায় সেরকম চিনি খাই না, অল্প অল্প চিনি খাই। তো 500 গ্রাম চিনি কিনলে না আমাদের অনেক দিন চলে যায়, আর 1-1.5 মাস কি তারও বেশি চলে যায় 500 গ্রাম চিনি কিনলে। ওই 1 চামচ 2 চামচ প্রত্যেক দিন দেওয়া হয়। যেদিন আমি একা চা খাই সেদিন তো 1 চামচ চিনিটাই হয়ে যায়, পুরো 1 চামচও লাগে না। তো এখন ওই চা বানানোর জন্য দুধটা গুলে নেব। আর সকাল সকাল রিহু আর ওর বাবা কিন্তু ঘুমাচ্ছিল, মানে এটা যেদিনকার ভিডিও সেদিন। তো দেখো, ওইদিকে কিন্তু চায়ের জল গরম হয়ে গেছে, দুধটাও ওইদিকে দুধের মধ্যে জলটা ঢেলে নিয়েছে, এদিকে চিনিও দিয়ে দিয়েছি। আর এই দিনের চাটা না একদম ঠিকঠাক হয়েছিল। এর আগের দিনের চাটা বেশি মিষ্টি হয়ে গেছিলো বলে 4 চামচ চিনি দিয়ে দিয়েছিলাম আমি ভুল করে। এদিনকে একটু কম মিষ্টি দিয়েছি, যে কারণে এদিনের মিষ্টিটা একদম ঠিকঠাক ছিল। আর চাটাও খেতে খুব ভালো হয়েছিল। আর এখন কিন্তু অনেকটা বেলা, যেহেতু বাইরে সেরকম রোদ টোদ ওঠেনি, সেই জন্য কিন্তু আমি মানে দেরি করে আজকে ঘুম থেকে উঠেছি। সবজি টবজি সব কিন্তু আমার কাটা হয়ে গেছে। তো চা বানানো হয়ে গেছে, চা খেয়ে আমার বর কাজেও চলে গেছে। তারপরে কিন্তু আমি এখানে যে রান্না করতে এসেছি, দেখো ফুলকপি আলু দিয়ে একটা ঝোল করব। আর তার জন্য এই যে আগের দিনে এই যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাগুলো তরকারিতে দিয়ে দিচ্ছি এক এক করে। আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঝোলটা দিয়ে দেবো। আর নামানোর আগে একটু ওই যে আগের দিন ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম না, ভাজা মশলা দিয়ে আজকে তরকারিটা নামাবো। অন্যদিন তো ধনেপাতা দিই, তো এক একদিন এক এক রকম খেলে ভালো লাগে, রোজ রোজ একরকম কি আর ভালো লাগে? তো দেখো, ঝটপট করে রান্না হয়ে গেল। দেখো, এই যে সবজি এলার থেকে এই বেথু শাকটা নিয়েছি, এটা আজকে ভাজবো। অনেকদিন থেকে খুঁজছি, এবছর শীতে একদিনও খাওয়া হয়নি, আজকে ফার্স্ট টাইম খাওয়া হবে। আর দেখো, একটা শীষ পালং নিয়েছি একাটি, কি মোটা মোটা ডাটাগুলো একদম কচি। আর এই একটা পাতা দেখো কত বড়, এই পালং শাকের পাতাটা দেখে আমার মনে হলো কি নিয়ে নিই। পালং শাক কিন্তু সেরকম একটা আমরা খাই না, ওই জন্য আর নেওয়াও হয় না। আর কি নিয়েছি দেখাচ্ছি। আর নিয়েছি যে টমেটো, মানে বাড়ির ওপরেই তো আমাদের এখানে সব কিছু পাওয়া যায়, বাবা ওইদিকে রেখেছি হাতেই পাচ্ছি না। আয় আয়। আর এই নিয়েছি একাটি ধনেপাতা, একদম দেশি ধনেপাতা, ওই জন্য একবার একাটি নিয়ে রেখে দিলাম। তো ওগুলো থাক ওইদিকে, আমি এখন আগে শাকটা বেছে নেব। ওইদিকে তো তরকারিটা বসিয়ে দিয়েছি, আর বিট ভাজবো, বিটটাও কাটা রয়েছে। তো তরকারি হতে হতে আমি শাক বেছে শাকটাও কেটে নিতে পারবো, হয়ে যাবে। মানে শাকটা আগে নেওয়া ছিল না বলে আগে কাটা হয়নি। আর সবজি তো সে কোন সকালেই আমি কেটে রেখে দিয়েছি। তো শাকের মধ্যে শুধু মাটি আর বালি, বাবা এই শাক ধুতে অনেক টাইম লাগবে। তো এখন আমি ঝটপট করে আগে বেছে নিই, এই গোড়াগুলো কেটে বাদ দিয়ে দিই। গোড়ায় একদম মাটি কাদা ভর্তি, এই বৃষ্টি হয়েছে না মাঝে একদিন, ওই জন্য এরকম কাদা মাটি হয়ে গেছে। তো এরকম করে এমনি পচা টচা তো নেই, শুধু এই গোড়াগুলো কেটে কেটে বাদ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর ওদিকে ঋতিকা ডাকছে। হ্যাঁ হ্যাঁ উঠেছে মা, দাঁড়াও খুলে দিচ্ছি, একটুখানি দাঁড়াও, আমার হাতে শাক রয়েছে তো। আচ্ছা, ওদিকে ঋতিকা চলে এসছে, ওকে আগে দরজাটা খুলে দিই। দাঁড়া মাম, এখানে সবজি রয়েছে, সরিয়ে নি, আমি সবজি কাটছি। যাও, তুই ঠান্ডার মধ্যে চলে আসছিস, যা চলে যা, ওই পাশ দিয়ে চলে যা। হ্যাঁ দেখ, পালং শাকের গোড়াটা আটকে গেছে দরজায়। হ্যাঁ, এটা ভাইয়ের বাইক, চালাইনি, ওখানে রেখে দিয়েছি। সে কালকে তুমি এসে চালালে না, তারপরে আর চালাইনি তো। কি
কোন গাড়িতে? এটাই তো ভাইয়ের গাড়ি, কালকে চালালি না? এখানে মামার গাড়ি রেখেছিল, তাই আমি ওখানে ভাইয়ের গাড়ি রেখে দিয়েছি। হ্যাঁ। আর এদিকে দেখো তরকারি বসিয়ে দিয়ে তো আমি শাকটা কেটে নিয়েছিলাম। শাক কাটার পরে তারপরে আমি বিটটা ভাজা করেছি, স্নান করেছি, রিহুকে স্নান করিয়েছি বিট ভাজাটা বসিয়ে দিয়ে। আর স্নান হয়ে গেছে, তারপরে কিন্তু শাকটাও ভেজে নিলাম। দেখো এখন কিন্তু আমার রান্নাবান্না সব পুরো কমপ্লিট হয়ে গেছে। আর ওই থালাটার মধ্যে কিন্তু বিট ভাজাটা আর শাক ভাজাটা রেখে দিয়েছি, আর বেশি বাসন আর করতে হয়নি। আর এই যে তরকারিটাও তোমাদেরকে একেবারে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা সন্ধ্যেবেলা চাটা খেয়ে এখন চলে এসেছি রান্না করতে। রান্না বলতে আজকে বানাবো একটু মোমো, চিকেন মোমো। তো তার জন্য দেখো এখানে সব কিছু আমি মানে পুরটা যেটা হবে স্টাফিংটা সেটা রেডি করে নিয়েছি। চিকেন ম্যাশ করে তার সঙ্গে পেঁয়াজ, লঙ্কা আরও যা যা দিতে হয় সব কিছু দিয়েছি। আর বানিয়ে নিয়েছি চাটনি। এই হচ্ছে রেড চাটনিটা আর গ্রিন চাটনিটা, এই যে। তো দু রকমের চাটনি বানিয়ে নিয়েছি। আর এখন এখানে ময়দাটাও না মেখে রেখে দিয়েছি। তো এত কিছু শেয়ার করতে গেলে সব কিছু তাহলে তো মানে দেরি হয়ে যাবে। এই দেখো ময়দাটা, এই যে। তো ময়দাটা মেখে 10 মিনিট একটু রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট হয়ে গেলে তারপরে লিচি কেটে ছোটো ছোটো বেলে নিয়ে তারপরে আর কি মোমোটা শেপ দেবো, দিয়ে তারপরে একেবারে বসিয়ে দেবো। একবারে সব করে নিয়ে বসিয়ে দিলে কি হবে, তাহলে একবারে সব হয়ে যাবে। আর ইহু এখানে দুধ খাচ্ছে, ওকে দেখাচ্ছি না। ওকে এখন ক্যামেরার সামনে আনলে ও এক্ষুনি কান্না শুরু করে দেবে। আর ফোনটা এখন ঘরে রেখে যাওয়া যাবে না, ঘরে রেখে গেলে ও কার্টুন দেখতে থাকবে, তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করা হবে না। তো এখন একটু ওর কাছে বসবো, বসে তারপরে আমি যাব হচ্ছে ওখানে। তো ফোনটা একটু চার্জে বসিয়ে দিই, চার্জ নেই। আর দেখো এই আঙুরগুলো আজকে আমাদের নিয়ে এসছে, তো ফলের ঝুড়িটা রাখবো। ফলের ঝুড়িটা রিহু এক পাড়া দিয়ে ভেঙে দিয়েছে ফলের ঝুড়িটা, এই জন্য ফলের ঝুড়িটা রাখা হবে না। আর ওই যে দরজা দেখতে পাচ্ছ যে ওটা ঝুলছে, ওটা আমরা দীঘা থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু টানানো হয়নি। এই 2-3 দিন হয়েছে টানিয়েছি, তো সেটা তোমাদেরকে শেয়ার করবো, সেটা আর আমার খেয়াল ছিল না। তো যাই হোক এখন আর বেশি বকবক করছি না, আবার যখন মোমোটা বানাবো তখন আবার তোমাদের সঙ্গে কথা হবে। আর এদিকে ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে আমি কিন্তু লুচির মতন ছোট ছোট বেলে নিয়েছি, ছোট ছোট রুটি আর কি। তো এগুলোই এখন মোমোর শেপ দিয়ে নেব। তো তার জন্য যে পুরটা দিয়ে দিলাম, যে এটা যেরকম সাইজ হয়েছে সেটাতে সেই আন্দাজ করে কিন্তু পুরটা দিতে হবে। আর এদিকে দেখো 2 হাত দিয়ে আমি ধরে ধরে, আমি যেহেতু সেরকমভাবে ভালোভাবে পারি না শেপ দিতে, তবুও চেষ্টা করছি। আমি ইউটিউবে দেখে নিয়েছি, তো 2 বছর আগে না একবার বানিয়েছিলাম। তো সেদিনকেরটা খেতে খুব ভালো হয়েছিল। আমাদের এখানে একটা দোকানে যেরকম মোমো পাওয়া যায় ঠিক সেরকম টেস্ট হয়েছিল সেদিন খেতে, ওই জন্য আর কি এদিনও বানালাম। তো এদিনও হয়েছিল মোটামুটি খেতে ভালো, সেরকম অতটা ভালো হয়নি। আমরা তো আর প্রফেশনাল না যে খুব ভালো হবে। তো বাড়িতে ওই শখ হয়, তাই ওই ইউটিউব দেখে ঘেটে এটা ওটা ঘেটে ইন্টারনেট ঘেটে আমরা বানিয়ে নিই। তো দেখো মোটামুটি একটা শেপ দিয়ে নিয়েছি, আমি যেরকম পেরেছি সেরকমই দিয়ে নিয়েছি। আর এখানে দেখো সব মোমোগুলো শেপ দেওয়ার পরে এখানে এই যে প্রথমে 3টে মোমো দিয়েছিলাম, ভালো করে গামলাটায় অয়েল ব্রাশ করে নিয়ে এই 3টে কিন্তু একদম প্রথম বানিয়েছিলাম আমি। তো দেখলাম যে বেশ ভালোই হলো, আর উঠেও গেল সুন্দর, একদম লেগে যায়নি। আর এই যে সেই অয়েল ব্রাশটা, যেইটা যে বলেছিলাম না যে মাথাটা পুড়ে পুড়ে গেছে, সেটা ওই সাজের পিঠে বানাতে গিয়ে। তো দেখো এরপরে আরও 4টে দিয়ে দিলাম, কিন্তু এই 4টে কিন্তু একদম লাস্টের। তো এই 4টে দেখো তুলে নিচ্ছি, এইটা আমার প্লেটেই একেবারে তুলে নেব, কারণ ওগুলো ওই একটা কাপড় দিয়ে না ঢাকা দিয়ে রেখে দিয়েছি। সবগুলো তো বানানো হয়ে গেছে, এটা একদম লাস্টে ছিল, সেগুলো আমি প্লেটে নিয়ে নিলাম। এটা কিন্তু আমি আর রিহু এখন খাবো। তো দেখো এই যে গরম গরম মোমো নিয়ে এই যে চলে এসেছি, আর এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। এখনো কিন্তু খাইনি, সব বানানো হয়ে গেছে। লাস্টের বারে এই 4টে দিয়েছিলাম, বাকিগুলো না হটপটের মধ্যে রেখে দিয়েছি। তো বারবার খুললে আবার বন্ধ করলে তো ঠান্ডা হয়ে যাবে। আমার বর আসলে তখন ওকে সেই আর গরমটা দিতে পারবে না, তখন ওই ঠান্ডাটাই খেতে হবে। সেই জন্য হটপটের ভিতরে রেখে একটা রুমাল দিয়ে ঢেকে দিয়েছি, যাতে মানে ঠান্ডা না হয়। আর লাস্টের বারে এই 4টে ছিল, এই 4টেই আমি নিয়ে এলাম। তো এখন একটা খেয়ে দেখবো যে কেমন হয়েছে খেতে। তো আগে একটু এই সসটা দিয়ে খেয়ে দেখি, নিজে রান্না করা খাবার নিজেই রিভিউ দিচ্ছি। বাবা গরম, এই সসটা না মিষ্টি বেশি হয়ে গেছে, মানে চিনি দিয়েছিলাম একটু। অন্যদিন টমেটো সস দিই, কিন্তু একটু টমেটো সস ছিল না বলে একটু চিনি দিয়েছিলাম। এনো খাও। এবার একটু এই যে গ্রিন চাটনিটা দিয়ে খেয়ে, গ্রিন চাটনি কি ধনে পাতা বাটা, ওর মধ্যে একটু রসুন, একটু কাঁচা লঙ্কা আর লেবুর রস দেয়, আর কিছুই না।
মোটামুটি খাওয়া যাচ্ছে, কিন্তু এটাতে না লবণ বেশি হয়ে গেছে চিকেনটাতে। আর এমনি ঠিকই আছে, দোকানের মতো অত ভালো তো আর আমরা বানাতে পারবো না, অত আর প্রফেশনাল নেই যে ওরকম টেস্ট হবে। হয়েছে মোটামুটি যে খাওয়া যায়, মানে বাড়িতে বানিয়ে খাবো একেবারে যে মুখে দেওয়া যায় না সেরকম না, যথেষ্ট ভালোই হয়েছে, কিন্তু দোকানের মতো অত ভালো হয়নি, মোটামুটি হয়েছে। তো মোমোর রেসিপিটা আমি চ্যানেলে আপলোড করে দেব, তোমরা দেখে নিও যদি কারোর প্রয়োজন হয়। তো এখন আমরা খেয়ে নিই, পরে আবার কথা বলবো।